আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে একটা স্যান্ডউইচ বানানো দেখাবো। তো সাথেই থাকেন, দেখেন। আমি এখানে চিকেন আছে এক পিস চিকেন নিয়েছি, আর আলু নিয়েছি 3 পিস। তো আমি এগুলো কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আলুগুলো কেটে নিয়েছি, এগুলো ফ্রাই করব। আর চিকেনগুলো এগুলো কেটে নিয়েছি, এগুলো আমি পরে দেখাবো আমি এগুলো কী করব। আর আলুগুলো আমি বাটিতে তুলে নেব। এগুলো ফ্রাই করতে হবে। আমি এত শক্ত করে ফ্রাই করব না, জাস্ট নর্মাল আমি এগুলোর ভিতর একটুখানি লবণ দিব, পরিমাণ মতো একটুখানি লবণ দিতে হবে। আর আমি এখানে দিব একটু লাল মরিচের গুঁড়া, আর একটু সামান্য হলুদের গুঁড়া দিব। তারপর এগুলোকে একসাথে আমি মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো মাখিয়ে নিয়েছি। আর এখন এগুলো আমি এখানে গরম করা তেল আছে, যেখানে আমি আলুগুলো দিয়ে দিব, দিয়ে আমি ফ্রাই করে নেব। এগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। আমি এত শক্ত করব না, যে এত স্যান্ডউইচ করব, হালকা সামান্য ব্রাউন করে ভেজে দেব। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সস দিলাম। আর এটা মিষ্টি সস, নর্মাল সস। আর এটা বিবিকিউ যে সসটা আছে সেই সসটা। এখানে আমি চিকেনগুলো নিয়ে নিব, যে কাটা চিকেনগুলো, সেই চিকেনগুলো নিয়ে নিব। আর এখানে দিতে হবে একটু লবণ ইউজ করতে হবে, পরিমাণ মতো লবণ দিতে হবে। আর আমি এখানে হলুদ ইউজ করব না, তবে একটু শুকনো মরিচের গুঁড়া ইউজ করব। আর একটু ধনিয়া গুঁড়া ইউজ করব। আর এখানে একটু সয়া সস দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, একটু বেশি পুড়ে গেছে, সমস্যা নেই। এটা মিক্সড করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা মিক্সড করে নিলাম চিকেনটা। এখানে আমার সয়া সসটা একটু বেশি পড়ছে, আপনারা একটু কম দিয়ে নেবেন। তো আমি এটা এখন এখানে আমি ফ্রাই প্যান বসায় রাখছি। এখানে আমি একটু তেল দিব, হালকা তেল দিব। হালকা তেলে এটা ফ্রাই করতে হবে, চিকেনগুলো হালকা তেলে ফ্রাই করতে হবে। এইভাবে আমি সবগুলো চিকেন দিয়ে দিব, দিয়ে ভালো করে একদম একটু পুরো যেরকম বারবিকিউ হয়, বারবিকিউর মতো আমি এগুলো একটু ফ্রাই করে নেব। এই সবগুলো চিকেন দিয়ে দিলাম, এগুলো এখন সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার আলুগুলো ফ্রাই হচ্ছে। তো এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লাল করব, একদম কড়া ভাজা করব না। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কিন্তু হয়ে গেছে। যেহেতু মুরগির বুকের মাংস ছিল, আর ছোটো ছোটো করে কেটে নেওয়া ছিল, আমার বেশি টাইম লাগে নাই, বেশি টাইম লাগবে না হওয়ার জন্য। তো আমি আমার চিকেন হয়ে গেছে। আমি এগুলো নামাই দিব, একটা বলে নামাই দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু রেডি। তো এখানে দেখতে পারতেছেন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা এরকম যখন ব্রাউন হয়ে যাবে তখন নামাই দিবেন। তো আমি সেগুলো এখন নামাই দিব। তো আলুগুলো আমি ভালো করে তেল ঝরিয়ে নিলাম। এটা চিকেনের সাইড দিয়ে রেখে দিব। আর এখানে আমি পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজটাও আমি সাইড দিয়ে নিয়ে নেব। টমেটো পেঁয়াজ এখানে আমি বড় একটা পেঁয়াজ নিছি, কেটে কুচি কুচি করে। আর এখানে আমার রেডিমেড পরোটা ছিল কিনা, আপনারা বাসায় পরোটা বানাই নেবেন। নর্মাল যে পরোটা আমরা খাই নাস্তায়, সেই পরোটাটা আপনারা বানাই নেবেন, যদি রেডিমেড পরোটাটা না থাকে। তো আমি পরোটাটা হালকা তেল দিয়ে নর্মাল যে আমরা পরোটা খাই সেভাবে ভেজে নেব। তো এরকম লাল করে আমি পরোটাগুলো ভেজে নিব, স্যান্ডউইচের পরোটাগুলো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরোটাগুলো ভেজে নিছি। আর এখানে আমি মায়োনিজ নিছি, নর্মাল সস নিছি, আর বিবিকিউ সস নিছি,
আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স নিচ্ছি, কারণ হচ্ছে আমার কাছে কাঁচামরিচ ছিল না। আপনাদের কাছে কাঁচামরিচ থাকলে আপনারা কাঁচামরিচ নেবেন। আর এগুলো হচ্ছে আমি এখন সব একসাথে মিক্স করে মাখিয়ে নেব ভালো করে। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ভালো করে এটা মাখায় নিছি। আর এই পাশে হচ্ছে একটা পরোটা নিলাম, পরোটার এক সাইড দিয়ে হচ্ছে এভাবে হচ্ছে আমি পুরটা দিয়ে নিব স্যান্ডউইচের দিয়ে। তারপর হচ্ছে আমার এটা হচ্ছে 2 হাত দিয়ে সুন্দর করে হচ্ছে মুড়াই নিতে হবে, এভাবে হচ্ছে মুড়াই নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 2টা স্যান্ডউইচ বানিয়ে নিলাম। তো এভাবে হচ্ছে একদম কম সময়েও হচ্ছে আপনারা যারা সবসময় তো ভাত খেতে ইচ্ছে করে না, অন্য কিছু খেতে চান, তখন হচ্ছে এভাবে একদম সিম্পলভাবে কম সময়ের ভিতর সুন্দর করে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।